দর্শক দেখতেই পাচ্ছেন পানি পড়ছে, কিন্তু না, পানির সাথে পড়ছে পাথর। নদী থেকে একটি বল গেটের জাহাজ ভর্তি পাথর রয়েছে, সেখান থেকে পানির প্রেসারের মাধ্যমে মানুষ তার নিজস্ব প্রযুক্তি লাগিয়ে, নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তারা কিভাবে সেই পাথরগুলো একদম নদীর তীরে এনে ফেলছে একটি পাইপের মাধ্যমে, এবং পানির প্রেসারের মাধ্যমে কিন্তু তারা এই কাজটি করছে। দর্শক চমৎকার একটি দৃশ্য। প্রযুক্তি মানুষকে কত সহজ করে দিয়েছে, তার কাজের যে অগ্রগতির যে সহযোগিতা, প্রযুক্তির যে উপকারিতা, আমি তাই দেখানোর চেষ্টা করি। যে কাজগুলো করার জন্য অনেক লেবারের প্রয়োজন হতো, সেই অনেকগুলো শ্রমিকের কাজ খুব অল্প সময়ে কিন্তু করছে এই প্রযুক্তি। মেশিনের সাহায্যে, পাম্পের সাহায্যে পানির চাপে কিন্তু পাথরগুলো সেই জাহাজ থেকে নদীর কিনারে চলে আসছে।
শ্রমিকরা কাজ করছে, ভিজে ভিজে কাজ করছে প্রচণ্ড শীতের মধ্যেও। নির্মাণ সামগ্রী নদী থেকে উঠানোর জন্য শ্রমিকরা শীতের মধ্যেও কিন্তু ভিজে ভিজে কাজ করছে। পানির প্রেসারে কত সেই নদীর প্রবেশ থেকে নদীর পাশ থেকে কিন্তু পাথরগুলো পাইপের মাধ্যমে তারা একদম সুন্দরভাবে কিন্তু নিয়ে আসছে। আমি তাই দেখানো চেষ্টা করি। বিজ্ঞানের একটি চমৎকার ব্যবহার, যেটা আমি দেখানোর চেষ্টা করলাম। মানুষ অনেকগুলো শ্রমিক যেখানে এই কাজগুলো করত, খুব অল্প সময়ের ব্যবধানেই কিন্তু তারা কিন্তু মানুষ এই পাথরগুলো নদীতে থাকা জাহাজ থেকে তীরে তুলে নিয়ে আসবে। মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ সৃষ্টির সেরা জীব। সেই সৃষ্টির সেরা জীব তার নিজস্ব বুদ্ধি, নিজস্ব কৌশল ব্যবহার করে কিন্তু মানুষ অনেক দূরে এগিয়েছে এবং সময়ের ব্যবধানে মানুষ আরো অনেক দূরে যাবে। একটা সময় মানুষ পাখি দেখে ওড়ার কথা চিন্তা করত, আজকে মানুষ বিমান হেলিকপ্টার মাধ্যমে উড়ে। পানির উপরে অসংখ্য ভারী ভারী জাহাজগুলো ইঞ্জিনের মাধ্যমে এক জায়গা থেকে অন্যত্র চলে যায়। অনেক বেশি মালামাল নিয়ে কিন্তু জাহাজগুলো এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। এগুলো বিজ্ঞানের ব্যবহার, মানুষের প্রচেষ্টা এবং তার চেষ্টায় কিন্তু মানুষকে এতদূর নিয়ে এসেছে। আল্লাহর সৃষ্টির রহস্য, 18,000 মাখলুকাতের মধ্যে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ জীব এবং মানুষ কিন্তু পেরেছে এবং করেছে। আল্লাহর দেয়া বিবেক ব্যবহার করে মানুষ কিন্তু অনেক ভালো ভালো কাজ করেছে এবং অল্প সময়ে অনেক মানুষের কাজ আমরা করতে সক্ষম হয়েছি। এটি তার একটি নিদর্শন আমি দেখানোর চেষ্টা করলাম। এটি বিজ্ঞানের আরও একটি আবিষ্কার, যেহেতু এই পানির প্রেসার দিয়ে কিন্তু পাথর নিয়ে আসছে একদম নদী থেকে। দর্শক, আসলে মানুষের যে বুদ্ধিশক্তি রয়েছে, মানুষের যে একটা তারই বহিঃপ্রকাশিত। দর্শক, পাথর উঠছে, এই পাথর দিয়ে ব্লক নির্মাণ করা হবে, যেটা পদ্মা নদীর ডানতির রক্ষা বাঁধের কাজে ব্যবহার হবে।